কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালোই আছি, ভালোই থাকছিলাম, কিন্তু আমাকে তো বেশি দিন কেউ ভালো থাকতে দেয় না। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আজকে এই ভিডিওটা দেওয়ার কোনো কথা ছিল না, আমি তোমাদেরকে কিছু জানানোর জন্য ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমার একটা ফেক আইডি তৈরি হয়েছে ইউটিউবে, এবং সেটা বেশ কিছুদিন আগেই হয়েছে। তো সেই ফেক আইডি দিয়ে অলরেডি আমার লাইভে এসেও কমেন্ট করা হতো। তো যে করেছিল সে নিজে কিছুদিন পর স্বীকার করেছিল যে এটা আমি করেছি। আমি তাকে চিনতাম না, সে আমার নর্মাল ভিউয়ার্সই ছিল, মাঝে মাঝে লাইভে আসতো। তো সে উল্টোপাল্টা কমেন্ট করতো, সেই জন্য আমি তার কমেন্টের কোনো রকম রিপ্লাই করতাম না। তাই জন্য সে আমার নামের ফেক আইডি বানিয়ে আমাকে কমেন্ট করতো যাতে আমি তাকে রিপ্লাই করি, এরকম কিছুই সে দাবি করেছিল। আমার লাইভে এসে সে নিজেই স্বীকার করেছিল যে আমি করেছি ফেক আইডিটা, এবং সে তার যেটা অরিজিনাল আইডি সেটাও ফেক, কারণ সেখানে তার কোনো ছবি নেই, কিছু নেই। তো সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না। বাট কালকে রাতে একটা ঘটনা ঘটেছে, বলবো, আমি সবই দেখাবো। তো কালকে রাতে একটা ঘটনা ঘটেছে। ও আচ্ছা, তার আগে আমি যখন তাকে বলেছিলাম যে এই জিনিসটা খুব খারাপ, আমি আমার মা এবং আমার লাইভে উপস্থিত বেশিরভাগ দিদিভাইরাই হয়তো জানে যে এই জিনিসটা ঘটেছে, এবং শ্রেয়াদিও তাকে বলেছিল যে তুমি যে কাজটা করেছো সেটা খুব খারাপ করেছো, তুমি আইডিটা ডিলিট করে দিও। তো সে বলেছিল ঠিক আছে, আমি আইডিটা ডিলিট করে দেবো। তারপর বেশ কিছুদিন আইডিটা নিয়ে আমার কাছে কোনো কমেন্ট আসেনি, আর আমি তো সবার লাইভে যাই না, যেতে পারি না, সেই জন্য আমি জানিও না সে কোথায় কি কমেন্ট করছে না করছে। তো আমি ভেবেছিলাম হয়তো সে ভদ্র মানুষের মতন আইডিটা ডিলিট করে দিয়েছে। কিন্তু আবার সে আমার ভিডিওতে ভুলভাল কমেন্ট করা শুরু করে, লাইভে এসে ভুলভাল কমেন্ট করা শুরু করে, তাই জন্য আমি আবার তাকে ইগনোর করা শুরু করি। এবং যখন আমি তাকে আবার ইগনোর করা শুরু করলাম, তখন আমার ফেক আইডিটা নিয়ে সে আবার আসে এবং আমাকেই অন লাইভে অনেক কিছু বলেছিল, থ্রেট দিয়েছিল, তোমার দেখবি তোর আইডি নিয়ে কী করব, তোকে ভাইরাল বানিয়ে দেবো, এইসব অনেক কিছু। আমি কমেন্টগুলো এখানে কোথাও একটা অ্যাটাচ করে দেবো, তোমরা দেখবে যে আমাকে কী ধরনের কমেন্ট করেছিল। আর কালকে রাত্রে অন্য আর একটা লাইভ, সেই দিদিভাইটাকে আমি চিনিও না, জানিও না, কখনো আগে দেখিও নি, নামও শুনিনি। তো সেই দিদিভাইটার লাইভে গিয়ে সে আমি হয়ে কমেন্ট করছিল যে আমি তোমার থেকে অনেক ছোট, আমার 20 বছর বয়স, তুমি আমার থেকে বড় হবে। তারপরে হঠাৎ করে একটা দেখলাম যে অন্য ধরনের কমেন্ট করেছে যে আমি তোমাকে সোনা বলে ডাকি, তুমি কেন আমাকে দাদা বলো, এই টাইপের কিছু একটা। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে, আমার অচেনা কাউকে গিয়ে যখন এই ধরনের কমেন্ট করছে আমার আইডি দিয়ে, সে কিন্তু বুঝছে না সেটা অন্য কেউ। সে দেখতে পাচ্ছে আমার মুখটা, ইভেন ওই লাইভে আরও অনেকে যারা ছিল তারাও মাইসেলফ পূর্বাশা বলে বলে অনেক কমেন্ট করছিল। তো তারাও ভাবছে যে সেটা আমি। এবং আমার ভয়টা এই জায়গাতেই, যেই কারণে আমি ভিডিওটা করছি, যে এমন অনেকে আছে যাদের কাছে গিয়ে যদি উল্টোপাল্টা কমেন্ট করা হয় তাহলে কিন্তু আবার কন্ট্রোভার্সি সৃষ্টি হবে, যেটা আমি একদমই চাই না। সেই জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর আমি ছেলেটিকেও দেখাচ্ছি, আমার এক বন্ধু আমায় খুব হেল্প করেছে তার আসল আইডিগুলো বের করতে। তো এইটা হচ্ছে সেই ছেলেটি। আর এর ইনস্টাগ্রাম আইডি হচ্ছে আরিফ, এমনি আসেও আরিফ শেখ নিয়ে, আরিফ শেখ 007। এই আইডিটা নিয়ে ইউটিউবেও আসে, কিন্তু ইউটিউবে তার কোনো ছবি ছিল না, তো এটা ইনস্টাগ্রাম থেকে পাওয়া গিয়েছে। আর আমি এই দিদিভাইটার মুখ দেখাচ্ছি না, এই যে এইখানটাতে কমেন্ট করেছে, আমি এখন লাইটের জন্য তোমরা বুঝতে পারছো না, আমি সাইডে সাইডে কমেন্টগুলো অ্যাটাচ করে দিচ্ছি। তো আমার বক্তব্য হচ্ছে যে তোমরাই আমায় একটু সাজেশন দাও যে কি করা যায়, কারণ ভদ্রভাবে ছেলেটিকে বলার পরও ছেলেটি আমার আইডিটা ডিলিট করেনি, এবং ভদ্রতা দেখিয়ে কোনো লাভ হয়নি। তো এবার কি করা যায়, এটার বিরুদ্ধে কীরকম কিভাবে স্টেপ নেওয়া যায় আমি তো জানি না। আমি দেখেছি অনেকেরই ফেক আইডি আছে, বাট আমার ভয়টা হচ্ছে যে যেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট না হয়, সেই জন্য আমি সবাইকে আগে থেকে জানিয়ে দিলাম, যদি এরকম কোনো কোথাও গিয়ে আমার ওই আইডিটা দিয়ে কমেন্ট করা হয়, তারা প্লিজ একটুখানি আইডিটার মধ্যে ঢুকে সাবস্ক্রাইবটা দেখবে, কতগুলো সাবস্ক্রিপশন আছে, তাহলেই তোমরা বুঝতে পারবে কোনটা অরিজিনাল আইডি আর কোনটা ফেক আইডি। তো এটাই আমার তোমাদের কাছে জানানোর ছিল। আর আমি একে একে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি সে করেছে। আসল ছেলেটিকেও তোমাদেরকে এখানেও দেখালাম, তোমরা বুঝতে না পারলে আমি থাম্বনেলেও অ্যাটাচ করে দিচ্ছি যে অরিজিনাল ছেলেটি কে।